নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে দুটি রান্না করব ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর সবজি। আপনারা স্কিপ না করে ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওগুলি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ইলিশ মাছটাকে ধুয়ে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে। আর এই ইলিশ মাছের রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি ঢেঁড়স। এই ঢেঁড়সগুলো আমাদের বাড়ির বাগানেই হয়েছে। ঢেঁড়সগুলো তুলে এনে ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেব, তার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর একই সঙ্গে দিয়ে দিলাম 5 ফোড়ন। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ঢেঁড়স দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর আজকে আমি ঢেঁড়স আর ইলিশ মাছ দিয়ে এক মুখরোচক রান্না করব। নাড়াচাড়া করে লবণ ও হলুদের গুঁড়ো খুব ভালো করে ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর ঢেঁড়সগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ঢেঁড়সের যে নাল ভাবটা থাকে, সেই নাল ভাবটা যত সময় পর্যন্ত না চলে যাচ্ছে তত সময় পর্যন্ত ঢেঁড়সগুলোকে নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, মোটামুটি হালকা ভাজা ভাজা হবে ঢেঁড়সগুলো। দেখতেই পাচ্ছেন কিছু সময় পর ঢেঁড়সের নাল ভাবটা চলে গেছে আর ঢেঁড়সগুলো হালকা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে বার করে রাখা তেঁতুলের মাড় আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আরও কিছুটা জল লাগবে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পাকা তেঁতুলকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, খোসাগুলোকে ফেলে দিয়েছি আর তেঁতুলের মাড়টাকে রান্নাতে ব্যবহার করলাম। দেখতেই পাচ্ছেন টক খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি লবণ হলুদ মাখানো কাঁচা ইলিশ মাছগুলো টকের মধ্যে দিয়ে দিলাম। আমরা ইলিশ মাছ রান্না করলে সাধারণত কাঁচা রান্না করি আর কোনো সময় আবার ভেজেও রান্না করি। আর এইভাবে পাকা তেঁতুল দিয়ে ইলিশ মাছ রান্না করলে সময়ও খুব কম লাগে আর তেল মশলাও বেশি লাগে না আর রান্নাটা খেতেও বেশ মুখরোচক লাগে। মাছ দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। টক খুব সুন্দর ফুটে গেছে, হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। ঢেঁড়স মাছ সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর টকের ঝোলটাও অনেকটাই কমে গেছে। আর এই পাকা তেঁতুলের টক হালকা মিষ্টি লাগলে খেতে ভালো লাগে, তাই টকের মধ্যে টক মিষ্টি ভাব আনার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে চিনিটা তাড়াতাড়ি মিলিয়ে যাবে আর খুব ভালোভাবে টকের সঙ্গে মিশে যাবে। গরম গরম ইলিশ মাছের টক রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি টক বাটিতে ঢেলে নেব। আর এই ইলিশ মাছের টক দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালো লাগে আর মুখরোচক লাগে। আপনারা তো ইলিশ মাছ বিভিন্নভাবে রান্না করে থাকেন, একবার পাকা তেঁতুল দিয়ে এইভাবে টক রান্না করে খেয়ে দেখুন, আপনাদেরও খেতে ভালো লাগবে। এবার পেঁপে আলুর সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। রান্নার জন্য পেঁপে আর আলু এইভাবে ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁপের সবজি রান্নাতে আমরা সাধারণত কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করি। নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে কষাতে থাকবো। পেঁয়াজ যত সময় পর্যন্ত না বাদামি রং হচ্ছে তত সময় পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো, তাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে। কিছু সময় নাড়াচাড়া করে কষানোর পর পেঁয়াজ বাদামি রং হতে শুরু করেছে। এই পর্যায়ে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না,
তাই চিংড়ি মাছগুলোকে আমি আলাদাভাবে ভাজলাম না, এই মশলার সঙ্গেই দিয়ে দিলাম। মশলাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর সেই সময়ের মধ্যে চিংড়ি মাছগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। নাড়াচাড়া করে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আর মশলাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁপে আর আলু। সবজি দেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার নাড়াচাড়া করে গুঁড়ো মশলা আর লবণ সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 5 মিনিট ধরে নাড়াচাড়া করে সবজিগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব, তারপর রান্নাতে জল ব্যবহার করব। আপনারা চাইলে সবজিগুলোকে হালকা ভাপিয়ে নিয়ে তারপর রান্নাটা করতে পারেন। আজকে আমি সবজিগুলোকে ভাপাইনি, সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পেঁপের সবজি অনেকে খেতে চায় না, আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে পেঁপের সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে পেঁপের সবজি রান্না করে পরিবেশন করুন। যারা পেঁপের সবজি খেতে চায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, এবার কিছু সময়ের জন্য ঢাকিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকা লাগিয়ে রাখার পর ঢাকনা খুলে নিলাম। আর সবজি থেকে যে হালকা জল ছেড়েছে তাতে সবজিগুলো হালকা সেদ্ধও হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকনা খুলে আবারও একবার নাড়াচাড়া করে উপর নিচ করে দিলাম। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রথমে আমি মশলা জলটাই দিচ্ছি, জিরে ও ধনে বেটে অল্প জলে গুলে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিলাম মশলা সহ। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হবে, তাই পরিমাণ মতো জল দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তরকারি ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট মতো ঢাকা লাগিয়ে মিডিয়াম আঁচে পেঁপের সবজিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁপে আলু যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু যে ঝোল রয়েছে তরকারিটা ঢেলে নেওয়ার পর এই ঝোল কিন্তু শুকিয়ে যাবে। পেঁপের সবজি রান্না হয়ে গেছে, বাটিতে ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে পেঁপের সবজি রান্না হয়ে গেছে আর এই সবজি খেতে খুব ভালো লাগে। আর পেঁপে প্রচণ্ড উপকারী একটি সবজি, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, খাবার হজমে সাহায্য করে, এছাড়াও নানা গুণ রয়েছে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।